জুলাই আন্দোলনের পরে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ওষুধের কারবারিরা। শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে নকল ও ভেজাল ওষুধ, যা নিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ভেজাল ও নকলের উপদ্রব এতটাই বেড়েছে যে চিকিৎসকদের মধ্যে অনেকেই এই ওষুধগুলো ব্যবহার কমিয়ে দিয়েছেন, এমনকি কেউ কেউ বন্ধও করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। এ ধরনের ভেজাল ওষুধ খেয়ে অসুস্থ হচ্ছেন হাজারো মানুষ, এমনকি ভেজাল ওষুধ গ্রহণে বয়স্ক এবং শিশুদের মৃত্যুও হচ্ছে প্রতিনিয়ত। এমনটাই উঠে এসেছে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যেসব ওষুধের নকল তৈরি হচ্ছে তার বেশিরভাগই গ্যাস্ট্রিক এবং অ্যান্টিবায়োটিকের ওষুধ। এমনকি সেগুলোতে উপাদান হিসেবে আটা, ময়দা, সুজিও ব্যবহার করার প্রমাণ পেয়েছেন গবেষকরা। এছাড়া অন্যতম নকলকৃত ওষুধের নাম অ্যালবুমিন ইনজেকশন, যা মূলত বড় ধরনের অস্ত্রোপচার বা গুরুতর আঘাত পরবর্তী চিকিৎসায় রক্তে প্লাজমার পরিমাণ বাড়ানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু ওষুধটির নকল ও ভেজালে এখন বাজার সয়লাভ বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ওষুধ নিয়ে তৈরি করা এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যালবুমিন ব্যবহারের পর রোগীদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ায় বছরখানেক আগে সিলেটে এক রোগীর মৃত্যু এবং ঢাকায় বেশ কিছু হাসপাতালে রোগীদের শরীরে জটিলতা দেখা দেয় ইনজেকশনটি পরীক্ষাগারে পাঠানো হয়। এরপরেই নকলের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। স্বাস্থ্য খাতের গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহর থেকে দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সবখানেই ভেজাল ও নকল ওষুধ ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে যেসব ওষুধের চাহিদা এবং দাম বেশি, সেগুলোরই নকল ও ভেজাল বাজারে বেশি দেখা যাচ্ছে। জানা গেছে, শুধু ঢাকা শহরে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রায় 10% ওষুধই নকল, ভেজাল এবং নিম্নমানের। ঢাকার বাইরে এই পরিস্থিতি আরও খারাপ বলে জানাচ্ছেন গবেষকরা। কিন্তু এ কর্মকাণ্ড বন্ধ করার জন্য যে তৎপরতা থাকা প্রয়োজন, সরকারের পক্ষ থেকে তা লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা। নকল ও ভেজাল ওষুধ ঠেকাতে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে 2023 সালে ওষুধ ও কসমেটিক আইন পাশ করে বাংলাদেশ সরকার। এরপর ওই আইনে এখন পর্যন্ত কাউকে যাবজ্জীবন সাজা দেওয়ার নজিরও নেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।